খুব সাধারণ একটা খাবার, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। এই খাবারটা একদম সম্পূর্ণ বাঙালি খাবার, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আপনারা অনেকেই হয়তো খুব সুন্দর করে ভালোভাবে মিষ্টি কুমড়ো রান্না করেন। আমি আজকে যেভাবে রান্না করলাম এতে কিন্তু আপনার তেল মশলা খুবই কম লাগে, সেভাবে আমি রান্নার চেষ্টা করেছি। তো মিষ্টি কুমড়োটা রান্নার জন্য আমি প্রথমে মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ একটু লবণ আর হলুদ মেখে এটা তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজবো যে খুব হালকা করে ভাজবো, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বেশি ভাজলে। এরপরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যে পানিটায় আমি একবারেই কুমড়োটা রান্না করে তুলবো, আর পানি ব্যবহার করব না। ওই অনুযায়ী 3 কাপের মতো হবে পানি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু লবণ, পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিব একটু কাঁচামরিচ বাটা। তাও সব মশলা কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি। এই রান্নাটায় কম মশলাই ব্যবহার করা হয়। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খুব সামান্য মশলা ব্যবহার করেছি। তো আমার মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। আর এখানে যে আমি মিষ্টি কুমড়াটা নিয়েছি একদম কচকচে একটা মিষ্টি কুমড়া। আমার দেখুন পানিটার সাথে মশলা সবকিছু ভালোভাবে ফুটে উঠছে। এখন আমি সেই মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম। মিষ্টিগুলো আমি একটু মোটামুটি বড় সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের মানে ইচ্ছে অনুযায়ী সাইজ করে নিতে পারেন। আর মিষ্টি কুমড়া এমনিতেই খুব নরম তরকারি, এটা গলে যায় খুব তাড়াতাড়ি করে। আমি এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটাকে একদম মানে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, ফুটে ওঠা পর্যন্ত। মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এর পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। একটু চিড়ে যে কাঁচামরিচগুলো হয় ওগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচেই করতেছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চা চামচ চিনি। মিষ্টি কুমড়ায় চিনি না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, আর তরকারিটা খেতেও ভালো লাগে না। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়, আপনারা চিনি ব্যবহার করে দেখবেন। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সেই চিংড়ি মাছটা, দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে এটাকে ভালো করে একদম মাছ তরকারি সব মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে একটু ঝোলটা যখন কমে আসছে তখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। এতে এই যে আমি এভাবে রান্না করলাম পানিতে মিষ্টি কুমড়া দিয়ে, এতে কিন্তু আপনার তেলটা খুবই কম লাগে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, মশলাও কম লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন বা রুটি পরোটার সাথে। নামানোর আগে আমি এখানে কিছুটা জিরে ভাজা, একদম জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলছি। দেখুন আমার তরকারিটা। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ একটা লাইক করে দেখবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।